লাইফ ইজ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটি রুলস নিয়ে আলোচনা করছি। রুল 2, বাক্যের মধ্যে এন দ্বারা যুক্ত নাউন, বাক্যের মধ্যে এন দ্বারা যুক্ত নাউন দুটি যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। কি বললাম? বাক্যের মধ্যে এন দ্বারা যুক্ত নাউন দুটি যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। একটা উদাহরণ দেখা যাক। দা ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান of the board was present there. ভালো করে খেয়াল করবেন, দ্য ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান। ডিরেক্টর কজন? একজন। চেয়ারম্যানকে সেই ব্যক্তিটাই। অফ দ্য বোর্ড ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাহলে ডিরেক্টর এবং চেয়ারম্যান অফ দ্য বোর্ড সেখানে উপস্থিত ছিল। তা ডিরেক্টর যে সেই চেয়ারম্যান, সেক্ষেত্রে আমাদের ভাবটা কি বসছিল? ওয়াজ। আমরা কি জানি? একটা হলে ওয়াজ হয়, একের বেশি হলে ওয়ার হয়। ঠিক আছে? তাহলে কি হলো? বাক্যের মধ্যে অ্যান দ্বারা যুক্ত নাউন দুটি যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম অসংখ্য রুলস আছে, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব।